গেলে দেরি হয়ে যাবে, আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহকে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা শিরিক। কথা বলে না কেন? এ জাতিকে অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল। গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে, তার ভেতরে শিক্ষা ব্যবস্থায় যে দুইজন ছিল পরপর, এই দুইটা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে? কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে। কি সম্মান তারে দিলেন আপনি? একটা দিনও যেতে পারেনি। 1:30টার সময় পালিয়েছে, বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষগুলো শুয়ে পড়েছে। এমনকি আমার কুষ্টিয়ার যে দৃশ্য দেখলাম, যেটা এখন শহীদ চত্বর হয়েছে, ওটা মুজিব চত্বর ছিল। ওটা ভেঙে এত শক্ত, ছাতা ভাঙাও যায় না। বহু কষ্ট করে 3 ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল। কি পেলেন আপনি? এই যে কোটি কোটি টাকাগুলো হলো, যদি এখন থাকতো অন্তত ওই টাকা এখন পুণ্যার্থদের ভেতরে দেওয়া যেত। আর আমার তো কোরআন হাদিস পড়ার পরে ধারণা যা, ওই মূর্তি বানানোর টাকাগুলো যদি আমরা আজ বন্যার্থ এই মানুষদের কাছে দিতে পারতাম, বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত। ইসলাম না জানার কারণে আর পাশে যে দালালগুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে, বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে, আমাদেরকেও করাতে বাধ্য করেছে। এখন থেকে যেহেতু চাপ নেই, শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে। ছোটখাটো অপরাধ যদি হয়, আল্লাহ গফর আর গফফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না, বারবার ঘোষণা দিচ্ছেন। গাজীপুরবাসী সহ যারা আছি, এই কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন, যদি টুকরা টুকরা করে ফেলেন, ওই ঝিনাইদহ এমপির মতো করেন, ঝিনাইদহ এমপিকে হিরণ নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে 4 রাস্তার মোড়ে টাঙিয়ে রেখে থাক, এরকমও যদি আপনাকে করে দুনিয়ায়, জেলখানায় মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানের মতো 11-12 বছর না, বিশ্বনন্দিত মুফাসসিরের 13 বছরের মতো না, 100 বছরও যদি আপনাকে রেখে দেয়, কোনোদিন আমি শিরিক করব না, এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি। শিরিকের গুনাহ বাদ দিয়ে বাকি গুনাহ আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন। এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণে একজন কালো মানুষ, দুনিয়ায় 3 জন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে। হযরত ওমরের খাদেম একজন মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন তার নামে লোকমান, 3 নম্বরে হযরতে বেলাল। এত কালো ছিল এদের চেহারাগুলো, তাদের বর্ণনা পড়েছি তাফসিরে। ঠোঁট গুলো ছিল একেবারে ওই আফ্রিকার মতো ঝোলা মানুষের মতো চেহারা, কালো, এত কালো, হাড়ের তলা কি কালো, তার চাইতে কালো চেহারার যে বর্ণনা বলছি, এটা কি একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে? বলেন। অথচ সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে কোরআনে, 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছে, তার নামে সূরা লোকমান। তিনি কি করেছিলেন এত দুনিয়ায়? তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি, সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত লোকমান
তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার আদরের সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক হচ্ছে বড় জুলুম। বাংলার মুসলমানেরা, আমাদেরও এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরত লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো 120 প্রকার আছে, এই পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বোঝাতে পারেন, আপনাকেও আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন। এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মুশরিক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে। কারণ আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। এই জন্য পৃথিবীতে মুশরিকদের কোনো উন্নতি হয় না, কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন। সূরা জুমারে আছে। এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন। শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, এমনকি তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এজন্য বাংলার মুসলমানেরা এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে। আর যাই করি জীবনে যেন আমরা শিরিক না করি। শিরিকগুলো এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে, আমি শেষ করছি। আপনারা একটু তাফসিরে ইবনে কাসির এই আয়াতে পাওয়া যায় শিরিক এর ব্যাখ্যা দেওয়া আছে, আর ফি জিলালিল কোরআন। 2 নম্বরে, চুরি করবেন না। ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। এখন যারা দায়িত্বে আছে, সামনে যারা আসবে, এটা একটু কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা যেন এদেশে না থাকে। এই দেশ এমনি দাঁড়িয়ে যাবে। বরং যারা চুরি করেছে, চুরি করে বাইরে যারা টাকা পাঠিয়েছে, ওই টাকাগুলো যে কোনো ভাবে এদেশে নিয়ে আসা লাগবে। যদি দিতে না চায়, তাদের যা আছে এই দেশে স্থাবর অস্থাবর, এমনকি তাদের স্ত্রী সন্তান হলেও এই দেশের খেদমতে লাগানো লাগবে। কারণ চুরি করা টাকা দিয়ে এতদিন বাহাদুরি করেছিলেন, এবার বোঝেন ঠেলা। রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া যেহেতু সম্ভব না, এই আইনটা যেন পাশ না হয়, এই জন্য বহু মুশরিক এই দেশে চেষ্টা চালিয়েছিল। এমনকি আয়াতকে তারা বর্বর আইন বলে ঘোষণা দিয়েছে। এখন যারা সামনে যাবে তারা যেন এটা একটু মেনে নেওয়ার চেষ্টা চালান। ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না। আজ বাস্তবতা পুরো ভিন্ন দেখছি। এত ভালো মানুষ মনে করতাম যাদের, তারা অন্যের বউ নিয়ে রাত কাটিয়েছে। আরে দরবেশ, এত বড় দাড়ি, আর অন্যের বউ জোর করে তালাক দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। দরবেশের যদি এই হয়, বাকি যেগুলো নমো, এদের চরিত্র কোথায় গিয়ে পৌঁছিয়েছে? আর এরা আলেমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেয়। বিচার ব্যবস্থাটাকে, আইনকে একেবারে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দিয়েছে যে লোকটা দায়িত্বে ছিল। এটা যেহেতু শুরু হয় নিজের কাছ থেকে, একেবারে অন্তর থেকে, যারা আমরা এখানে আছি জীবনে যাই করি, জেনা এটা খুব খুব মারাত্মক বিষয়। আলা তাকরাবুজ জিনা, জিনা করা দূরের কথা, ওর ধারে কাছেও যাওয়া যাবে না। ওটা দিয়ে যেটা আরম্ভ হয়, যে মাধ্যমগুলো দিয়ে, ওই মাধ্যমগুলো এখন কন্ট্রোল করা দরকার। যে সমস্ত বিষয়গুলো উন্মুক্ত আছে, এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দরকার। বিশেষ করে যিনি দায়িত্বে আছে, এখন মনে হয় নাহিদ ইসলাম আছে না, উনি যেন আরো শক্ত হন। কারণ মানুষের চরিত্র যদি না থাকে তো কি আছে বলেন। এরপরে আল্লাহ জানিয়েছিলেন সন্তান হত্যা করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। এর ভেতরে 3টা পয়েন্ট আমি তাফসীর থেকে পেয়েছিলাম। শেষ করব না চালাবো? হ্যাঁ, ভালো ভালো কোনো কাজ যদি যারা দায়িত্বে আছে তারা আঞ্জাম দিতে চায়, তাদের এই ভালো কাজে কোনোদিন অবাধ্যতা প্রকাশ করা যাবে না। এই 6টা গ্যারান্টি আপনি আপনার এই যারা আসতেছে এদের কাছে নেন। তারপরে বলেন যে তোমাদের ঈমান তোমরা এনেছো। আল্লাহ আমি সহ যারা এখানে আছি এই বিষয়গুলো সামনে নিয়ে এসে কাজ করার তৌফিক দাও, আমিন। মাহফিলে এখনো আপনারা দেখছেন 2 জন বক্তা আছে, আর আজকের আলোচনা আমার টাঙ্গাইলে। ভাই যে জানি, আমি তো জানি না যে এখানে মাহফিল আছে। কুষ্টিয়াতে একটা অনুষ্ঠান ছিল, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 500 আলেম
আজকে এসেছিল, আমি ওখানে ছিলাম, মনে করলাম এটা বাদ দেবো। ওনারা বলেছিলাম 12টার দিকে যে ভাই এটা বাদ দিলে হয় না, না আসতে হবে। এই জন্য ওনার ওই 12টায় শেষ করি আমি চলে এসেছি। এখন আর মাত্র 1.5 ঘন্টার সময় আছে, টাঙ্গাইল সে ভুয়াপুরে যে ওঠা লাগবে, ওইটাই আমার আজকের মাহফিল। যেটা এখনো বড় ভাইরা 2 জন আছে, আলী হাসান ওসামা ভাই আছে, শাহেখ জামাল উদ্দিন ভাই আছে, ওনারা বড় বড় মুফাসসির তাফসীর করবে। আমি আজকে শেষ করে দিচ্ছি ভাই, আগামীতে আরো আশপাশে যেখানে আছে ওই জায়গায় আমার এই রাত 9টায় তুলে দিয়ে যতক্ষণ পারি কথা বলবো। মাহফিলের খরচের জন্য আমার এই যে সাইফি ভাই আপনাদের অনুরোধ জানিয়েছে, ভালো কাজে যেন টাকা আপনারা খরচ করেন। যারা এসেছেন 2-4 মিনিট ওনাদের সাহায্যের